আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য মডেল টেস্ট 5 নিয়ে আজকে আলোচনা করব। তো যারা ইতিপূর্বে মডেল টেস্ট 1 থেকে 4 মিস করেছেন তারা চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি ওই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেব, ক্লিক করে সহজে দেখতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্নটা আছে, তাহমিনা উপন্যাসটির রচয়িতা কে? তাহমিনা উপন্যাসটির রচয়িতা হচ্ছে মীর মোশাররফ হোসেন। কে? মীর মোশাররফ হোসেন হচ্ছে এই উপন্যাসটির রচয়িতা। জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরানো শকুন, সেই পুরানো শকুন উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে 2 নম্বর সঠিক উত্তর হবে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। বাক্যে গৌণ কর্মের সঙ্গে কোন বিভক্তি প্রয়োগ হয়? কোন বিভক্তির প্রয়োগ হয়? 3 নম্বর সঠিক উত্তর হবে কোনটা? এটা হবে কে। দৃষ্টিহীন ছদ্মনামে লিখতেন কে? আচ্ছা, মাল্টিলিঙ্গুয়াল শব্দের অর্থ কি? মাল্টিলিঙ্গুয়াল শব্দের অর্থ হচ্ছে বহুভাষিক। কি? বহুভাষিক হচ্ছে মাল্টিলিঙ্গুয়াল শব্দের অর্থ। দৃষ্টিহীন ছদ্মনামে লিখতেন কে? দৃষ্টিহীন ছদ্মনামে কে লিখতেন? দৃষ্টিহীন ছদ্মনাম লিখতেন কে? 5 নম্বর সঠিক উত্তর হবে মধুসূদন মজুমদার। দৃষ্টিহীন ছদ্মনাম লিখতেন মধুসূদন মজুমদার। বোমা কোন ভাষার শব্দ? বোমা কোন ভাষার শব্দ? এটা হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ হচ্ছে বোমা। সাধুরীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয় না? কোন পদটার দীর্ঘরূপ হয় না? 7 নম্বর সঠিক উত্তর হবে অব্যয় পদের দীর্ঘরূপ হয় না। দুই বাক্যের মধ্যে অর্থের বা ভাবের সম্বন্ধ থাকলে কি চিহ্ন বসে? 8 নম্বর সঠিক উত্তর হবে কোনটা? এটা হবে খ নাম্বারটা। কি? সেমিকোলন বসে, সেমিকোলন। র এবং র দুটি কি ধ্বনি? এটি হচ্ছে তারঞ্জাত ধ্বনি। কি হবে? তারঞ্জাত ধ্বনি। 9 নম্বর সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা তারঞ্জাত ধ্বনি। আর আপনারা যারা প্রধান শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক পদে আবেদন করছেন এবং বসে আছেন যে পরীক্ষার ডেট কবে দেবে, তখন আপনি আদা জল খেয়ে লেগে যাবেন, তারা কিন্তু একেবারে ভুলে আছেন। তারা একেবারে ভুলে আছেন। সুতরাং এখন থেকে লেখাপড়া একবার পড়াশোনা একবারে খুব ভালোভাবে শুরু করেন। আদা জল খেয়ে এখন থেকেই নামেন। ঠিক আছে? তো আপনারা যারা ভালো একটা প্রস্তুতি নিতে চাচ্ছেন, পাশাপাশি আমাদের এই মডেলগুলো দেখেন। আর আমাদের কাছে একটা স্পেশাল সাজেশন আছে। ওটা আমরা বাছাই করে বিগত সালের প্রশ্ন এবং গভর্নমেন্ট জবে যে প্রশ্নগুলো আসে ওগুলো আমরা একেবারে টাইপ করে তারপর পিডিএফ ফাইল তৈরি করেছি এবং ম্যাথগুলোর সমাধান দেওয়া আছে। তো আপনারা চাইলে ওখানে প্রায় 2000 প্রশ্ন আছে ওই পিডিএফ ফাইলে। তো চাইলে ওই সাজেশনটা আপনারা নিতে পারেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন। আমরা সাজেশনের মূল্য নিচ্ছি 150 টাকা। তো যারা নিবেন তারাই কেবল নক দিবেন। আচ্ছা, তারপর দেখুন 10 নম্বর আছে বিগত হয়েছে পত্নী যার, বিপত্নিক। বেশ বাক্যটি কোন সমাসের? 10 নম্বর সঠিক উত্তর হবে কোনটা? এটা হচ্ছে বহুব্রীহি সমাস। কি সমাস? বহুব্রীহি সমাস। তারপর দেখুন মৃদঙ্গ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? মৃদঙ্গ শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে কোনটি? এটা হবে মৃদ যোগ অঙ্গ, মৃদঙ্গ। পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে বাক্যে জল কোন কারকে কোন বিভক্তি? 12 নম্বর সঠিক উত্তর হবে কর্মকারকে শূন্য বিভক্তি, কর্মকারকে শূন্য বিভক্তি। গুরু শব্দের নারীবাচক শব্দ কোনটি? গুরু শব্দের নারীবাচক শব্দ কোনটি? 13 নম্বর সঠিক উত্তর আছে খ নম্বরটা। কি? গুরবি। কি হবে? গুরবি। কাঁধ থেকে কোটি পর্যন্ত এক কথায় প্রকাশ কোনটা হবে? কাঁধ থেকে কোটি পর্যন্ত এর এক কথায় প্রকাশ হচ্ছে দটিক। কি হবে? দটিক। আচ্ছা, তারপর দেখুন দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার পংক্তিতে কান্তার শব্দের অর্থ কি? এই কান্তার শব্দের অর্থ হচ্ছে আপনার বন জঙ্গল। কি হবে? বন জঙ্গল। 16 নম্বর আছে মিশ্রির ছুরি বাগদাটির অর্থ কি? মিশ্রির ছুরি বাগদাটির অর্থ হচ্ছে মুখে মধু অন্তরে বিষ। মুখে মধু অন্তরে বিষ। ঠিক আছে? আচ্ছা, সরি একটু, এটা হচ্ছে আপনার ক নাম্বারটা। হ্যাঁ, আচ্ছা, একটু ছড়ি পেনটা একটু করে নিই।
আচ্ছা, তাহলে মিষ্টির ছুরি বাগদাটির অর্থ হচ্ছে কি মুখে মধু অন্তরে বিষ। সরি ফর দ্যাট, অনেক সময় নিয়ে নিলাম আপনাদের। আচ্ছা, পথের শেষ কোথায়? এই গ্রন্থটি কার লেখা? পথের শেষ কোথায়? এই গ্রন্থটি কার লেখা? 17 নম্বর সঠিক উত্তর হবে আবু সাইদ আইয়ুব। কে? আবু সাইদ আইয়ুব। আচ্ছা, তারপর দেখুন পাংশু এর বিপরীত শব্দ কোনটি? পাংশু এর বিপরীত শব্দ হচ্ছে সবুজ। কি হবে? সবুজ। ব্রিটিশ ভারতের প্রথম নারী হিসেবে সংস্কৃতি ভাষায় স্নাতক ডিগ্রিধারী ব্যক্তিত্ব কে? 19 নম্বর সঠিক উত্তর হচ্ছে কামিনী রায়। কে? কামিনী রায়। তারপর দেখুন ময়ূর শব্দের সমর্থক কোনটি? ময়ূর শব্দের সমর্থক শব্দ হবে কি? হ্যাঁ, কলাপি। কি? কলাপি। সমর্থক শব্দ কলাপি। আচ্ছা, হাসি দিয়ে ঘরটাকে ভরিয়ে রাখতো সে। বাক্যটিতে দিয়ে হলো কি? এখানে দিয়ে হলো হচ্ছে অনুসর্গ। কি? দিয়ে হচ্ছে অনুসর্গ। শিব মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে? শিব মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে? এটা হচ্ছে রামেশ্বর ভট্টাচার্য। কি? শিব মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি আছে রামেশ্বর ভট্টাচার্য। দিবারাত্রি কাব্য উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র কোনটি? দিবারাত্রি কাব্য এটা কেন্দ্রীয় চরিত্র হচ্ছে কোনটা? আনন্দ। কে? আনন্দ। কোনটিকে সম্বন্ধ পদের নিজস্ব বিভক্তি বলা হয়? কোনটিকে সম্বন্ধ পদের নিজস্ব বিভক্তি বলা হয়? 24 নম্বর সঠিক উত্তর হবে র। আচ্ছা, তারপর দেখুন পলাশ দেখতে সুন্দর বটে কিন্তু গন্ধহীন। পলাশ দেখতে সুন্দর বটে কিন্তু গন্ধহীন। এখানে কিন্তু কোন ধরনের অব্যয়? এখানে কিন্তু হচ্ছে সংকোচক অব্যয়। কি? সংকোচক অব্যয়। আচ্ছা, দ্য ওয়ার্ড রেসপন্ড ইজ, এখানে এটা কোন পার্টস অফ স্পিচ? 26 নম্বর সঠিক উত্তর সেটা হচ্ছে রেসপন্ড। এটা কি? এটা হচ্ছে ভার্ব। সাউন্ডিং দ্য সেম বাট স্পেলড ডিফারেন্টলি। স্পেলড ডিফারেন্টলি, এখানে মূলত হচ্ছে যে শব্দের উচ্চারণ একই কিন্তু অর্থ ভিন্ন সেগুলোকে কি বলে? সেগুলোকে বলে হোমোফোনাস। কি বলে? হোমোফোনাস। যেমন ধরেন একটা এক্সাম্পল দিই, যেমন সান সূর্য, SUN সান, SUN সান। এই যে আমরা যদি এবার বলি যেমন SUN সান, এটা কি? এটা হচ্ছে সূর্য, তাই না? সূর্য। কিন্তু আমরা আবার এটার উচ্চারণ কিন্তু সান, SON সান, কি? পুত্র বা ছেলে। ঠিক আছে? এভাবে বিষয়টা বোঝা যায়। SON SUN। আচ্ছা, তাহলে এগুলোকে কি বলে? হোমোফোনাস বলে। 28 নম্বর হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে কারেক্ট স্পেলিং কোনটা? কারেক্ট স্পেলিং কোনটা হবে? 28 নম্বরে সঠিক উত্তর হবে কোনটা? 28 নম্বর সঠিক উত্তর হবে সিউডোনাইম। কি হবে? সিউডোনাইম। ঘ নাম্বারটা হবে। আর এই সিউডোনাইম শব্দের অর্থ হচ্ছে কি? ছদ্মনাম। হ্যাঁ। আচ্ছা, পুট দ্য রাইট ফর্ম অফ ভার্ব মেনি ফলোয়ার্স এভরি ডে। মেনি ফলোয়ার্স, তাহলে 29 নম্বরে আপনার কি হচ্ছে? 29 নম্বর হবে ব্লুম। কি হবে? ব্লুম। ভার্বের প্রেজেন্ট ফর্মই হবে। কি হবে? সিম্পল ফর্মটাই হবে। মেনি ফলোয়ার্স আছে না, সেজন্য কি ভার্বের এই যে প্লুরাল ফর্মটা করবে, বেস ফর্ম। আচ্ছা, হি অ্যাসিস্টেড মি ড্যাশ অ্যান্সারিং দ্য কোশ্চেন। হ্যাঁ, অ্যান্সারিং দ্য কোশ্চেন, তাহলে এখানে প্রিপোজিশন ব্যবহার। প্রিপোজিশন ব্যবহার কি হবে? অ্যাসিস্ট ইন বলবে। হি অ্যাসিস্টেড মি ইন অ্যান্সারিং দ্য কোশ্চেন, অর্থাৎ এই বাক্যটার অর্থ দ্বারা কি? সে আমাকে প্রশ্নের উত্তর দিতে সাহায্য করেছিল। হি অ্যাসিস্টেড মি, আর অ্যাসিস্টের পর প্রিপোজিশন কি বসে? ইন বসে। অ্যাসিস্টেড মি ইন অ্যান্সারিং দ্য কোশ্চেন। 31 নম্বর আছে দ্য প্রপার ফাংশন অফ দ্য প্রেস ইজ শিওরলি টু ড্যাশ দ্য ম্যান ইন দ্য স্ট্রিট উইথ ফ্যাক্টস। এখানে দেখুন, এখানে শূন্যস্থান কোনটা বলবে, কিন্তু এখানে এই সেন্টেন্সটার অর্থ আপনি যদি একটু জানতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার সেন্টেন্সটার অর্থটা জানতে হবে। আচ্ছা, এখানে অর্থটা দ্বারা মূলত অর্থটা দ্বারা হচ্ছে প্রেস বা সংবাদ মাধ্যমের। হ্যাঁ, প্রেস বলতে আমরা কি বুঝি? সংবাদ মাধ্যম বা প্রেস, দুইটা একটা বুঝি। তাহলে প্রেস বা সংবাদ মাধ্যমের প্রকৃত কাজ নিশ্চয়ই কি হবে? সাধারণ মানুষকে সত্য তথ্য সরবরাহ করা।
সাধারণ মানুষকে সত্য তথ্য সরবরাহ করা। এখানে ম্যান ইন দ্য স্ট্রিট শব্দের অর্থ সাধারণ মানুষ। এই যে ম্যান ইন দ্য স্ট্রিট, এটার অর্থটা হচ্ছে সাধারণ মানুষকে। তাহলে আপনি দেখেন এখানে কি করবেন আপনি, তাহলে সঠিক উত্তরটা আপনার 31 নম্বরটা কি হবে? 31 নম্বর তাহলে সঠিক উত্তর হবে প্রোভাইড। সরবরাহ করার অর্থে আমরা কি করব? প্রোভাইড ব্যবহার করব। দ্য প্রপার ফাংশন অফ দ্য ফ্রেজ ইজ সিউরলি টু প্রোভাইড দ্য ম্যান ইন দ্য স্ট্রিট উইথ ফ্যাক্টস। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখুন, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট? কম্পিটেন্ট শব্দের অর্থ কি? যোগ্যতাকে বোঝায়। তাহলে কি হবে? সক্ষমতাকে বোঝায়। তাহলে ক্যাপাবল অর্থ সক্ষমতা। আচ্ছা, তারপর দেখুন, স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস। ভাষা নিয়ে যদি যারা পড়াশুনো করে, হ্যাঁ, তাকে কি বলে? তাকে কি বলে? 33 নম্বরে সঠিক উত্তর হবে, তাকে বলে কি? ফিলোলজি। কি হবে? 33 নম্বর হচ্ছে ফিলোলজি, অর্থাৎ ভাষাতত্ত্ব। মাই আঙ্কেল প্রমিসড মি আ প্রেজেন্ট। প্রমিসড মি আ প্রেজেন্ট, এটাকে কি? এটাকে মূলত পেসিভ করতে বলা হয়েছে। ঠিক আছে? প্রশ্নের ধরন দেখলে, অপশনগুলো দেখলে বুঝে যাচ্ছে কি পেসিভ করতে বলেছে। এখানে মাই আঙ্কেল প্রমিসড মি, আমার মামা বা চাচা, হ্যাঁ, প্রমিসড মি মানে কি? প্রতিজ্ঞা করেছিল। কি? মি প্রতিজ্ঞা করেছিল মি আ প্রেজেন্ট মানে কি? এখানে প্রমিসড মি এর অর্থটাই দাঁড়াচ্ছে আমার চাচা বা মামা আমাকে একটা উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এখানে আপনি দেখেন প্রেজেন্ট শব্দের অর্থ হচ্ছে কি? প্রেজেন্ট। এখানে প্রেজেন্ট কথাটা মূলত উপহার হিসেবে ব্যবহৃত হচ্ছে। কি? উপহার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটা মূলত উপহার। কি? একটা উপহার। তাহলে মাই আঙ্কেল প্রমিসড মি আ প্রেজেন্ট। হ্যাঁ, আ প্রেজেন্ট। এখানে তাহলে আপনার 34 নম্বরের সঠিক উত্তর হচ্ছে কোনটা? 34 নম্বর সঠিক উত্তর হচ্ছে, আমরা যদি করি যে আই ওয়াজ প্রমিসড আ প্রেজেন্ট বাই মাই আঙ্কেল। বাই মাই আঙ্কেল। তারপর দেখুন, আ পারসন হু প্রিটেন্ডস শব্দের অর্থ হচ্ছে কি? ভান করা, বা মানে এমনভাবে অভিনয় করে। মূলত ভান করা তো বুঝিনি। হ্যাঁ, টু হ্যাভ মোর নলেজ অর স্কিল দ্যান হি রিয়েলি হ্যাজ। অর্থাৎ একটা মানুষ তার মূলত যে জ্ঞান বা আছে তার চেয়ে যখন বেশি জ্ঞানের ভাব দেখায়, সে অনেক কিছু জানে, অনেক কিছু করে, এটা যখন দেখায়, তখন এই লোককে কি বলে? এক কথায় এইটা জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ এ পারসন হু প্রিটেন্ডস টু হ্যাভ মোর নলেজ অর স্কিলস দেন হি রিয়েলি হ্যাজ। হ্যাঁ, তাকে কি বলে? অর্থাৎ যে ব্যক্তি আসলে যত জ্ঞান বা দক্ষতা নেই তার চেয়ে যখন বেশি কিছু বলে ভান করে, হ্যাঁ, সে ধরনের লোকদেরকে এক কথা কি বলে? হ্যাঁ, চার্লাটান বলে। কি বলে? চার্লাটান। এটা আরও কিছুই আছে, মানে যেটাকে আপনার বলে যে এই যে হাতুড়ে ডাক্তার আছে না? হাতুড়ে ডাক্তার, চার্লাটান, বা আপনার এটাকে আপনি বলতে পারেন প্রেটিন্ডা, হ্যাঁ, অথবা ইম্পোস্টার, হ্যাঁ, এগুলো বলা যায়। আচ্ছা, হুইচ ওয়ান ইজ ইম্পারেটিভ সেন্টেন্স? এটা আপনারা সহজেই জানেন। ইম্পারেটিভ সেন্টেন্স কি? যে সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ নিষেধ করা হয় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে 36 নম্বর সঠিক উত্তর হবে কোনটা? গো হোম, বাড়ি যাও। এটা দ্বারা কি আদেশ বুঝালো না? হ্যাঁ, এটা দ্বারা কিন্তু আদেশ বুঝি। তাহলে গো হোম, বা এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে। তারপর দেখুন, নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন। নো সুনার হ্যাড এরপরে চক্ষু বুঝে ধ্যান দিয়ে দেবেন, অর্থ বোঝেন আর না বোঝেন। ঠিক আছে? নো সুনার হ্যাড দেন, নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। অর্থাৎ কি? সে স্টেশনে পৌঁছাতেই বলি না, পৌঁছাতে যেতে না যেতেই, সেক্ষেত্রে নো সুনার হ্যাড ব্যবহার করে। পৌঁছাতে না পৌঁছাতে ট্রেনটি ছেড়ে দিল। হুইচ ওয়ান ইজ প্লুরাল? 38 নম্বর বলা আছে কোনটা বহুবচন, প্লুরাল কোনটা? 38 নম্বর সঠিক উত্তর হবে সিজার্স। এখানে ইথিক্স, ফিজিক্স, নিউজ এগুলো দেখতে এজ দেখে আপনি কখনোই প্লুরাল ভাববেন, আর এগুলোর পরে অবশ্যই সবসময় সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে হু ইজ কনসিডার্ড দ্য ফাদার অফ ইংলিশ পোয়েম? ইংলিশ পোয়েম এর মানে ইংরেজি কবিতার জনক বলা হয় কাকে? কাকে বিবেচনা করা হয়? 39 নম্বরে সঠিক উত্তর হবে কি?
জিওফরে চচর, জিওফরে চচর। দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, তোমার সময় অপচয় করো না। তাহলে এটা কি হবে, সঠিক উত্তরটা এখানে প্যাসিভটা হবে, হ্যাঁ, তাহলে লেট অবশ্যই আসবে, ডোন্ট আসে যে নট আসবে, লেট নট ইউর টাইম বি ওয়েস্টেড। 41 নম্বর আছে ইট উড হ্যাভ ওয়ার্কড ইফ ড্যাশ আই ড্যাশ বিন মোর কশাস। এটা মূলত থার্ড কন্ডিশনাল। তাহলে কি হবে, হ্যাড হবে, কি হ্যাড হবে। এটার অর্থটা কি দ্বারা, অর্থটা দ্বারা আমি যদি আরো সতর্ক হতাম, হ্যাঁ, ইট উড হ্যাভ ওয়ার্কড ইফ আই হ্যাড বিন মোর কশাস, আমি যদি আরো কি সতর্ক হতাম বা সচেতন হতাম, সতর্ক হতাম, তাহলে এটা কাজ করত। ইট উড হ্যাভ ওয়ার্কড, এটা তাহলে কি কাজ করতো, ইফ আই হ্যাড বিন মোর কশাস, আমি যদি আরো সতর্ক হতাম। হি স্টপড হিজ কার, সে তার গাড়ি থামিয়ে দিল, হ্যাঁ, ড্যাশ ওয়েন দ্য লাইট টার্নড রেড। এটার অর্থটা দ্বারা সিগন্যালের বাতি লাল হয় জিতি সে কি করলো, হঠাৎ করে তার গাড়িটা থামিয়ে দিল। এই কথাটা যে হঠাৎ করে, আমরা যখন সিগন্যাল ট্রাফিক জ্যামে যে এই যে আপনার সিগন্যাল যে বাতিগুলো, ওগুলো দেখলে আমরা কি হঠাৎ করেই থামাই গাড়ি, ঠিক আছে। তাহলে কি হবে, অ্যাব্রাপ্টলি মানে হঠাৎ করে, ওকে। আচ্ছা, তারপর দেখুন, হু অফ দ্য ফলোয়িং ওয়াজ আ পোয়েট, হু অফ দ্য ফলোয়িং ওয়াজ আ পোয়েট, কে কবি ছিল, হ্যাঁ, এদের ভিতর কে কবি। 43 নম্বরে সঠিক উত্তর হচ্ছে কোনটা দেখুন, 43 নম্বরে সঠিক উত্তর হবে টি.এস. ইলিয়ট, কি টি.এস. ইলিয়ট। 44 নম্বরটা আছে হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি, দ্য আন্ডারলাইন ফ্যারেজ ইজ, এখানে হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি, এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে সে সম্পূর্ণ আন্তরিকতার সাথে কাজ করেছে। এখন আমাদের জানতে হবে এটা কি, এটা হচ্ছে আপনার অ্যান অ্যাডভার্বিয়াল ফ্যারেজ, তাহলে 44 নম্বরে সঠিক উত্তর হবে গ নম্বরটা। গরু মেরে জুতা দেন, এর সঠিক ইংরেজি কোনটা, এর সঠিক ইংরেজি আছে টু ডব ফিটার টু পে ফল, গ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, 2a ইকুয়ালস 10 অ্যান্ড a ইকুয়াল 5, কারণ দুইটা এর মান যদি 10 হয়, একটা এর মান কত হবে, অবশ্যই 5 হবে, সেই জন্য দেয়ারফর হবে কি দেয়ারফর a ইকুয়াল 5, বিষয়টা বুঝছেন। মুভ অর ডাই, এটাকে সিম্পল সেন্টেন্সে করতে হবে। মুভ অর ডাই এটা কি কম্পাউন্ড সেন্টেন্স, তাই না, অ্যান্ড অর বার থাকলে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এটাকে যদি আমরা সিম্পল করি, ইন কেস অফ ইউর ফেলিয়ার টু মুভ ইউ উইল ডাই। মুভ অর ডাই এর কথাটার অর্থটা কি, এর অর্থটা হচ্ছে সরে দাঁড়াও না হলে মরো, সরে দাঁড়াও না হলে মরো। তাহলে ইন কেস অফ ইউর ফেলিয়ার টু মুভ মানে কি, যদি তুমি শর্তে ফেল করো, ইউ উইল ডাই, তাহলে তুমি মারা যাবে, একই কথা হলো, তাই না। আচ্ছা, তারপর দেখুন হি সিমস টু বি হ্যাপি উইথ হিজ অ্যাচিভমেন্ট, এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। তাহলে কি হবে, হি সিমস, দেখেন হি থার্ড পারসন সিঙ্গুলার, তার ভার্বের সাথে এস বাই এসেছে, তাহলে অবশ্যই ডাজেন্ট হবে, কি হবে, কি ডাজেন্ট হবে। হি সিমস টু বি হ্যাপি উইথ হিজ অ্যাচিভমেন্ট, ডাজেন্ট হি, এটার অর্থটা দ্বারা কি, তার অর্জন নিয়ে সে খুশি মনে হচ্ছে, তাকে খুশি মনে আছে, তাই না, এটা বলা হচ্ছে। আচ্ছা, তারপর দেখুন 49 নম্বরে কি আছে, উই ক্যান নট লিভ দ্যাট দ্য ম্যান সেভ ইউ ফ্রম ড্রোনিং অর্থ কি, পানির নিচে তলিয়ে যাওয়া। এটা মূলত এটা একটা অসম্পূর্ণ বাক্য আছে, এখানে আর একটু যোগ হবে, হ্যাঁ, ড্রোনিং ইজ এ ক্রিমিনাল, কি হবে, আর একটু এটাই হয়, এটা ইজ আ ক্রিমিনাল, হ্যাঁ। এখানে এই কথাটা, এটার মানে কি, উই ক্যানট বিলিভ দ্যাট দ্য ম্যান, হ্যাঁ, উই ক্যানট বিলিভ দ্যাট, আমরা বিশ্বাস করতে পারি না, দ্যাট দ্য ম্যান মানে লোকটা, তাহলে কি হু হবে, হুজ হবে না, কি হবে, অবশ্যই এখানে হবে হু সেভড ইউ ফ্রম ড্রোনিং, যে তোমাকে পানিতে ডোবা থেকে রক্ষা করছে, ইজ আ ক্রিমিনাল।
সে একজন অপরাধী। কি সে একজন অপরাধী, এর অর্থটা তার কি দাঁড়ালো? আমরা বিশ্বাস করতে পারছি না এবং বিশ্বাস করতে পারছি না যে সেই মানুষটি যিনি তোমাকে ডুবতে যাওয়া থেকে বাঁচিয়েছেন সে একজন অপরাধী। অপরাধীরা কিন্তু ভালো ভালো কাজ করে না, মাঝে মাঝে করে। তারপর দেখুন, শেক্সপিয়ার ইজ আ প্লেরাইট। প্লেরাইট শব্দের অর্থ হচ্ছে নাট্যকার। হ্যাঁ, প্লেরাইট ইজ ইউজড অ্যাজ, এখানে এই প্লেরাইট কি, হ্যাঁ, কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করছে প্লেরাইট। আর এটার অর্থ আমরা অবশ্যই জানি, এটার অর্থ হচ্ছে নাট্যকার। হ্যাঁ, আচ্ছা গণিতগুলো দেখুন, গণিতগুলো আমি অবশ্যই করে দেব। তো বেশ কিছুদিন একটু ব্যস্ত ছিলাম, তো এর আগে আমি কিন্তু কিছু এই মডেল টেস্ট 1-এর কিছু অংশ করে দিয়েছিলাম, বাকিগুলো আমি করে দেবো অবশ্যই। তো যাদের প্রয়োজন অবশ্যই আপনারা বেশি বেশি নক দেবেন, ভিডিওগুলো শেয়ার দেন। আপনারা যদি উৎসাহ দেন তাহলে অবশ্যই করতে একটু উৎসাহ পাই। কারণ কি, আমরা কিন্তু এইসব গণিতগুলো করে একটা ভিডিও করে এরকম যে অনেক টাকা পাই এরকম না বিষয়টা, খুব সামান্য, চায়ের পয়সাটাও হয় না অনেক সময়, ঠিক আছে? তাই একটু যদি আপনারা শেয়ার করেন, কমেন্ট করেন, তারপরে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তাহলে ভালো লাগে। লাইক দেন, ভিডিওতে একটা ভালো লাগে যে না আরেকটা ভিডিও বানাই, ঠিক আছে? ভালো লাগে, এইটাই আর কিছু না। আচ্ছা, পিতার বয়স পুত্রের বয়সে 4 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের সমষ্টি ছিল 52 বছর। পিতার বর্তমান বয়স কত? এগুলো আমি একটু দ্রুত করে যাচ্ছি, আমি এই গণিত সব করে দেবো, একটা গণিত বাদ রাখবো না। আপনারা শুধু দেখবেন, একটু শেয়ার করবেন, তাহলেই হবে, ঠিক আছে? বেশি বেশি দেখলেই হবে। আচ্ছা, 51 নম্বর সঠিক উত্তর হবে এখানে 48। 1 থেকে 49 পর্যন্ত স্বাভাবিক পূর্ণ সংখ্যাগুলোর গড় কত হবে? 49 পর্যন্ত এই ধরনের গণিত কিন্তু প্রায় আসে, তো প্র্যাকটিস করবেন। যারা না পারবেন বলবেন, করে দেবো। 25। আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 হলে এক্স প্লাস 1/x এর মান নিচের কোনটি হবে? এর মান হবে √3। আচ্ছা, টাকায় 6টি লেবু ক্রয় করে টাকায় 5টি লেবু বিক্রয় করলে লাভের হার শতকরা কত হবে? লাভের হার শতকরা হবে 20%। 20%। 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে সময় নেয় 5 মিনিট। 30টি বিড়াল 30টি ইঁদুর ধরতে কত সময় নেবে? 55 মিনিট হবে 5 মিনিট। 56 নম্বর আছে, এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 2 হলে x⁴ প্লাস 1/x⁴ এর মান কত? 56 নম্বরের সঠিক উত্তর হবে কোনটা? সঠিক উত্তর হবে 34। একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় 30% পরীক্ষার্থী পাস করেছে। যারা পাস করতে পারেনি তাদের 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং 30 জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কয়জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে? 57 নম্বরের সঠিক উত্তর হচ্ছে আপনার 60 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এই ধারণা গণিতটা দেখুন, এটা a1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস n সংখ্যক পদের সমষ্টি কত? এটা হচ্ছে সমান্তর ধারার গণিত। 58 নম্বর সঠিক উত্তর হচ্ছে n স্কয়ার। কোনটি লঘু অনুপাত? এখানে লঘু অনুপাত কোনটি? 59 নম্বর সঠিক উত্তর হবে 20, 21। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, ক্ষেত্রটির ক্ষেত্রফল 33,080 বর্গমিটার। উক্ত ক্ষেত্রটির চারদিকে 2 মিটার প্রস্থ বিশিষ্ট একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? রাস্তাটির ক্ষেত্রফল হবে 3184 বর্গমিটার। আচ্ছা, তারপরে দেখুন, 260 ডিগ্রি পরিমাপের কোণকে কি কোণ বলা হয়? 260 ডিগ্রি পরিমাপের কোণকে কি কোণ বলা হয়? 62 নম্বরের সঠিক উত্তর হচ্ছে প্রবৃদ্ধ কোণ হবে। প্রবৃদ্ধ কোণ মানে কি? যে কোণ 180 ডিগ্রি অপেক্ষা বৃহৎ তাকে প্রবৃদ্ধ কোণ বলে। আচ্ছা, তারপরে সরল সুদে 650 টাকা ব্যাংকে গচ্ছিত রাখা হলে 5 বছর পর 463.75 টাকা পেলে সুদের হার কত? সুদের হার কত? 63 নম্বর সঠিক উত্তর হবে 3.5%। একটি কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেকের সমান। কোনটির মান কত? এই ধরনের গণিতটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে। হ্যাঁ, 64 নম্বর গণিতটা সঠিক উত্তর হবে 30 ডিগ্রি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10 মিটার এবং প্রস্থ 5 মিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? এর কর্ণের দৈর্ঘ্য হবে কত? 65 নম্বর হবে 5√5 মিটার। আচ্ছা, তারপর দেখুন, 5 টন খাবারে 120টি হাতির 55 দিন চলে। 150টি হাতির ওই খাবারে কতদিন চলবে? ওই খাবারে কতদিন চলবে? কম দিন চলবে, তাই না? 66 নম্বরের সঠিক উত্তর হচ্ছে এখানে 44 দিন। কত? 44 দিন। আচ্ছা, ইয়েমেন থেকে আসা কোন দিনের মুজাহিদের
তরবারি বাংলাদেশে সংরক্ষণ করা আছেন? 67 নম্বরে সঠিক উত্তর হচ্ছে আপনার শাহজালাল রহমতুল্লাহ আলাইহে। 68 নম্বর আছে কালাপাহাড় কোথায় অবস্থিত? কালাপাহাড় কোথায় অবস্থিত? 68 নম্বর সঠিক উত্তর হবে মৌলভীবাজারে অবস্থিত। সংবিধান সংশোধনের জন্য সংসদ সদস্যদের মোট সংখ্যার 2/3 ভোটের প্রয়োজন সংবিধানের কত নং অনুচ্ছেদে বর্ণিত হয়েছে? এটা বর্ণিত হয়েছে সংবিধানের 142 নং অনুচ্ছেদে। আচ্ছা, তারপর আছে বাস্তারা বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম? 70 নম্বরে সঠিক উত্তর আছে আমের নাম। তারপর দেখুন রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার 1972 কোন ধরনের বিধান? এটা কোন ধরনের বিধান? 71 নম্বর সঠিক উত্তর আছে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিধান। আচ্ছা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের আওতাধীন? কোন মন্ত্রণালয়ের আওতাধীন? 72 নম্বর সঠিক উত্তর আছে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন। এটা কি বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন। দেশের সর্বোচ্চ মজুদ কয়লা সমৃদ্ধ জেলা কোনটি? কোনটা? 73 নম্বর সঠিক উত্তর আছে জয়পুরহাট। কোথায়? জয়পুরহাট। মা মণি ক্রীড়া প্রতিযোগিতা কোন খেলার আয়োজন করে? কোন খেলার আয়োজন করে? 74 নম্বর আছে ফুটবল খেলার আয়োজন করে। খুমি উপজাতি বাস করে কোন জেলায়? খুমি উপজাতি বাস করে বান্দরবান জেলায় বাস করে। মুক্তিযুদ্ধে কোন একমাত্র সেক্টরের হেড কোয়ার্টার ছিল বাংলাদেশের অভ্যন্তরে? সেটা হচ্ছে 76 নম্বর সঠিক উত্তর হচ্ছে সেক্টর 6-এর। ক্রিকেট খেলায় প্রথম লাল কার্ড কে পেয়েছিলেন? প্রথম লাল কার্ড পেয়েছিলেন সুনীল নারায়ণ। আচ্ছা, মালবোরো হাউস কত সাল থেকে কমনওয়েলথ সেক্রেটারিয়েট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে? 78 নম্বরে সঠিক উত্তর হচ্ছে 1965 সাল থেকে। আজাদি স্কোয়ার কোন দেশে অবস্থিত? আজাদি স্কোয়ার হচ্ছে ইরানে অবস্থিত। কোথায়? ইরানে। কোন দেশটি বলকান স্টেটের অন্তর্ভুক্ত নয়? বলকান স্টেটের অন্তর্ভুক্ত নয় এখানে লাটভিয়া। কি? লাটভিয়া। ঢাকার কোন দেশের রাজধানী? ঢাকার হচ্ছে সেনেগালের রাজধানী নাম হচ্ছে ঢাকার। কোন দেশের? সেনেগালের। আচ্ছা, 82 নম্বরটা আছে কি কালাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? কালাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? খুবই আলোচিত কিন্তু একটা বিষয়। হ্যাঁ, তাহলে 82 নম্বরে সঠিক উত্তর হবে আপনার এটা ভারত ও নেপালের মধ্যে। কি? ভারত ও নেপালের মধ্যে অবস্থিত। শীত গ্রীষ্ম লজ্জা ক্রোধ প্রভৃতি অনুভূতিবোধ থাকে কিসে? 83 নম্বর হচ্ছে এটা হচ্ছে সেরিব্রাল কর্টেক্সে। আচ্ছা, করোনা কোন ধরনের ভাইরাস? করোনা হচ্ছে কোন ধরনের ভাইরাস? করোনা হচ্ছে RNA ধরনের ভাইরাস। রেফ্রিজারেশন কোন সাইকেল অনুসারে কাজ করে? কোন সাইকেল অনুসারে কাজ করে রেফ্রিজারেশন কাজ করে মূলত রিভার্স কার্নোট সাইকেল। কি? রিভার্স কার্নোট সাইকেল। হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত? হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত? এটা হচ্ছে আপনার বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। এসি বিদ্যুৎ লাইনে ব্যবহৃত ক্লিপ অন মিটার দিয়ে আমরা সাধারণত কি পরিমাপ করে থাকি? আমরা সাধারণত পরিমাপ করে থাকি লাইন কারেন্ট পরিমাপ করে থাকি। কোনটি সবচেয়ে কমন নেটওয়ার্ক? এখানে কোনটি সবচেয়ে কমন নেটওয়ার্ক? ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা হচ্ছে কমন নেটওয়ার্ক। বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? 89 নম্বর সঠিক উত্তর হচ্ছে বিদ্যুৎ ও তাপ উৎপাদনে। সম্প্রতি বিশ্বব্যাংকের দেশ অঞ্চলের শ্রেণীকরণে উক্ত মাধ্যম আয় থেকে নিম্ন মাধ্যম আয় অবনীত ঘটে কোন দেশের? 90 নম্বর সঠিক উত্তর হচ্ছে জর্ডানের। কি? জর্ডানের উত্তম মধ্যম আয় থেকে নিম্ন মধ্যম আয়ের অবনতি ঘটে। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এ পর্যন্তই। তো যারা স্পেশাল সাজেশনটা নিয়ে আস্তে আস্তে পড়তে চান, ভালো একটা প্রিপারেশন নিতে চান, তারা অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। আমরা আমাদের প্রায় 2000 প্রশ্নের স্পেশাল সাজেশনটার মূল্য নিচ্ছি 150 টাকা। ওখানে আপনার গণিত সমাধান সহ ইংলিশ লিটারেচারের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে। তো যারা নেবেন অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। আমরা সাজেশনের মূল্য নিচ্ছি 150 টাকা। তো আর আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে
না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। কারণ আমরা আমাদের এই চ্যানেলে পরীক্ষার আগ পর্যন্ত আমরা ভিডিও, মডেল টেস্ট আমরা আপলোড করতে থাকব। এগুলো দেখবেন, আমাদের স্পেশাল সাজেশনটা নেবেন। আই স্ট্রংলি বিলিভ দ্যাট আপনি ভালো একটা কিছু করতে পারবেন। ঠিক আছে? আপনি এখানে ভালো কিছু প্রশ্ন কমন পাবেন। ঠিক আছে? তো ভালো থাকবেন ভিউয়ার্স। আসসালামু আলাইকুম।